দেখেন ছেলে কত সুন্দর করে গুড়ি করে কি হয়েছে পিঠাগুলো কি সুন্দর সাজিয়ে রাখছে আর সাদা হয়ে গেছে। আমাদের এই অঞ্চলের মতন এইরকম মানে পিরিজপুর অঞ্চলের মতো এত সুন্দর পিঠাগুলো সারা কোনো জায়গায় কিন্তু নাই। সুন্দর দেখেন হাতে ধরছে ওরে ক্যাশ। এটা অনেকে ভাবতে পারেন যে এটা মালটা, কিন্তু এটা মালটা না। এই আমি আর একদিন কমেন্ট করতে যে ভুলে গেছিলাম এটার নাম হয়েছে টেবা। টেবা হয়েছে যে এইরকম মানে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই শুরুতে যা যা ছিল এক ঝলক অল্প একটু দেখিয়ে নিলাম। আজকে ভিডিওতে আরও চমকানোর মতো জিনিস আছে। এখান থেকে শেষ করতেছিলাম, আবার এখান থেকেই শুরু করলাম। সঙ্গেই থাকেন, দেখতে থাকতে। এই হলো আমাদের জায়গা, দেখেন এখানে সুপারি বাগান করা। এই আমাদের জায়গা, এখানে সুপারি বাগান করা আছে বর্তমানে। এখান তো বাড়ি করা হবে না কোনো সময়ও, তবু একটা বাগান বাড়ি রাখা আর কি। বাগান বাড়ি করা হবে না কখনোই। এই গাছ লাগানো হয়েছে সুপারি গাছ। সুপারি হইলে ইনশাল্লাহ আমার মার খাবার হয়ে যাবে। মা যতদিন বাঁচবে আর সমস্যা মানে। এবার 3টে গাছে সুপারি ফলছে, সামনে ইনশাল্লাহ আরও ফলবে। এই জায়গাটাও আমাদের বাড়ি থেকে বেশি দূর না, অল্প সময়ের জন্য এই জায়গা থেকে। আমার ননদ বাড়ি এই এর ওই পাশে, আর এটা আমাদের বাড়ি। আর এই যেই ঘর, এটা ওই আমার দেওয়ারে এসে ঘর করছে ওই বাড়ি থেকে এখানে চলে আসছে, কারণ ওখানে 3 ভাই থাকা কষ্ট হয়ে যায়। 2 ভাই বাড়ি থাকে আর 1 ভাই এই জায়গায় থাকে, এই জন্য চলে আসছে। তারপর আমাদের একটা ছেলে আছে, বাসুরের ছেলে, সেও এখানে এসে বাড়ি করছে। দেখেন হাঁসগুলো দেখে আমার দেখে ভয় পাই দিয়েছে। হাঁসের বাচ্চাগুলো কিউট কিউট বাচ্চা, বেবিগুলো। তো আপনাদেরকে একটু ভিডিও করে দেখালাম। এ আবার খুব সাংসারিক, আবার সব কিছু পালে, ধান পান হয়তো সব খুবই সাংসারিক। আমার বাচ্চাগুলো কিউট, আচ্ছা সবগুলো একসাথে চলে গেছে। আর এটাও আমার এক ননদের বাসা, ওই পেশে হয়েছে আমার এই ছেলের বাসা, বাসুরের ছেলে। ও এখানে এসে বাড়ি করছে। তা আমাদের ছেলেরা যদি কখনো এসে বাড়ি করে, তারা তো গ্রামেই আসতেছে না, বাড়ি করবে কি আর। তার জমি রাখা আছে, থাক বাগান বাড়ি। আর ওখানে আমার জালে রান্না করে ছেলে, গুড়ি করে। না চা খাম না, সবাই খাওয়াইতেছে যে কোথাও খাইনি। পুঁটি মাছ রান্না করবে, শাক ভাজি করতেছে। কি শাক? মামা কলা পাতা, বন্য পটল যেটা বলে মামা কলা পাতা বলে অনেকে। এটা ডায়াবেটিসের জন্য অনেক উপকার, খুবই ভালো একটা খাবার। আর চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে খুব ভালো লাগে। মশলা ভাজি করছে, পুষ্টিকর খাবার, সব পুষ্টিকর খাবার। দেখেন ছেলে কত সুন্দর করে গুড়ি করে। কি হয়েছে বাবা? করো করো। এই গুড়ি করতে আসে ও, আমার দেখে ভিডিও দেখে শরম পাইছে, উঠে গেছে। দেখেন দিয়ে ভাপা পিঠে খাবে, এই জন্য গুড়ি করে। আর এখানে ওর কবুতরগুলো আমাদেরকে দেখতে এসে আমরা কি করতেছে। ছেলের ভাসুরের ছেলের ঘর বললাম না, ওরা এখানে এসে বাড়ি করছে। এই ওদের এই পাশেও এই জমি, এখানেও নাকি আমাদের জমি আছে। দেখায় এই কোলায় হয়েছে আমার শ্বশুরের জমি, আর ওই কোলায় হয়েছে নানা শ্বশুর বাড়ির জমি। রান্না করতে আছে। এই ভালো খাওয়ান আছে তো, ভালো জিনিস দেখ। কির মাংস চিনে আস তো, ভালো মাংস রান্না করতে আছে। আর ওই আমার ছাওয়ালে গোসল করে, এইসে আমার ছাওয়াল। দেখছ আমার পুতের বধূ আবার একদিক দিয়ে মেয়ে, দুই দিকে দেন কত সুন্দর চুলো হাল করছে। দেন চুলোটা কত সুন্দর লিপে পুষে সুন্দর করছে। এটা হচ্ছে ঘরের চুলো। ও কিন্তু একদিকে পুতের বউ আর একদিকে এসে মেয়ে, দুই দিকে কিন্তু। যাই চলে যাই বাজান। মুরগির বাচ্চা কেমন মনে হয় সাপ ফুটে বাইর হয়েছে। এবারের স্কুলটা কত সুন্দর দেখছেন, পিঠাগুলো কি সুন্দর সাজিয়ে রাখছে আর সাদা হয়ে গেছে। আমাদের এই অঞ্চলের মতন এইরকম মানে পিরিজপুর অঞ্চলের মতো এত সুন্দর পিঠাগুলো সারা কোনো জায়গায় কিন্তু নাই। আমি যত ভিডিও দেখছি বা যত জায়গায় গেছি, কিন্তু এত সুন্দর লেপা পোষা কিন্তু দেখিনি। আমাদের বাড়ির ভিডিও অনেকে দেখছে, খুবই সুন্দর লেপা পোষা দেখছেন। পিরিজপুরের মেয়েরা খুব কাজকর্ম করতে পারে, আমি কিন্তু পারিনি, আমি তো অলস। কি সুন্দর।
ঘাসের মানে আজকে কিন্তু পুরো গ্রামটা ঘুরলাম, ঘুরলাম না আমাদের এই এলাকাটা একটু ঘুরলাম। কি সুন্দর আইসি। জাল দিয়ে বেড়া দিয়ে রাখছে। এই সেই নাজম খার খাল, নানা শ্বশুরের। এখানেও লাউ গাছ, দেখেন লাউ হয়েছে, এটাও একটা বাড়ি। এখন যাইতেছে ননন্দ বাড়ির রাস্তা, মানে এই রাস্তা দিয়ে আমাকে বাড়ি যাওয়ার, আমাকে বাড়ির দিয়ে আসার যে রাস্তা এই দিকে আসে। আমি তো এপার চলে আসছি, ওপার নানা শ্বশুর বাড়ি, এপার নিজেদের বাড়ি, আর এই পাশেই ননন্দ বাড়ি। এই এসে ননন্দ বাড়ি ভাগিনের সামনে চলে আসছে, টের পাইছে কেমনে। এই অগবাড়ি মসজিদ, ননন্দ বাড়ি যাওয়ার দরজা। এইটা হচ্ছে ননন্দ বাড়ি। ননন্দ বাড়ি খাওন লাগছে, এই লগলা খাওন। এই আমার নাতি আন খাবে, খাও খাও খাও, পিঠা খাও, আর ডিম পোস্ট করতে আছে, খাও। নননে পিঠা দিল, সেমাই দিল, চা বিস্কিট আর সঙ্গে দিল, আর ডিম পোস্ট করে দিছে। তাই খাওয়ার পরে নাতিটা খুব স্বস্তি বোধ করলো। ননন্দ বাড়ির টেবা গাছ, অনেকে ভাবতে পারেন যে এটা মালটা গাছ, কিন্তু এটা মালটা না, এটা টেবা। দেখেন কি সুন্দর, দেখেন হাতে ধরছে, ওরে ক্যাশ। এটা অনেকে ভাবতে পারেন যে এটা মালটা, কিন্তু এটা মালটা না। এই আমি আর একদিন কমেন্ট করতে যে ভুলে গেছিলাম এটার নাম হয়েছে টেবা। টেবা হয়েছে যে এইরকম, মানে এটা টক টক লাগে কিন্তু খেতে খুবই মজা লাগে। আর মালটা তো মিষ্টি। তো দেখেন একটা পেকে গেছে সম্পূর্ণ, আর ভাগ্নে পারে এত সুন্দর স্টাইলে হাত দিয়ে নিচে পড়তে দেয় না, এত সুন্দরভাবে পারে। এই দেখেন প্রত্যেকটা এটা ধরতে পারে না। তো এগুলোর সাইজ কিন্তু একটু বড়। এই দেখেন মালটার সাইজ ছোট, আর এটাগুলোর সাইজ কিন্তু এই দেখেন এই বড়। খুললে গেল, এইটার সাইজ কিন্তু বড়। অনেকে আপনারা মালটা কিনতে যে ভুল করেন, মালটার জায়গায় টেবা কিনে নিয়ে চলে যান। এই গ্রামের যারা জানে না তারা এই কেসটা করে, কিন্তু মালটা আর টেবার মধ্যে পার্থক্য আছে। কিন্তু গ্রানটা এত সুন্দর, দেন পারতে আছে, সব কটা হাত দিয়ে ধরলো। পাকা পাকা মাল মানে টেবাগুলো, আমিও মালটা করে ফেলাই। তো এইটা কিন্তু পাকা আছে। এইটা এই নাজমুল, এই তাই কে কে এই ফলটার সাথে পরিচিত? আগেই বললাম এটা কিন্তু মালটা না, এটা টেবা। হয় এটা মিশ বড় আছে আর পাকছেও। গায়ে লাগবে, ব্যাগে নেবো। আপার দাগ দিয়ে বেগানো যাই, যাও আপার দাগ দিয়ে বেগানো যাই, যাও। এগুলো মরিচ টরিচ দিয়ে বানাইয়ে খাইতে খুবই ভালো লাগে। রস বাইরে দিয়ে চিনি দিয়ে দেখেন পারতেছে, এই হাত দিয়ে ধরে ফেললাম ক্যাশ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, এই পর্যন্তই রাখি, অনেকগুলো নিলাম। দেখেন এখন চলে যাই। এই সে ননন্দ বাড়ির পিছন। তা আর আপনাদের মাঝে আর শেয়ার করবো না, যেটুকু করছি অনেক বড় ভিডিও হয়ে গেছে। তাই চিন্তা করি এই পর্যন্তই রাখি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভিডিও বড় হয়ে গেছে, যার জন্য আপনাকে মন্দ কথা বলবেন না। যদি ভালো লাগে দেখবেন, না ভালো না লাগলে দেখেন না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তোর ছাড়া এখন আমি বাঁচি কি করে? শুনরে সুজন আমি বলি যে তোরে চাঁদ